রাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং ছিলেন বিদ্বান। সংস্কৃত ভাষায় তার ব্যুৎপত্তি ছিল, ফার্সি ভাষায় সাবলীল ছিলেন। তারই চেষ্টায় নবদ্বীপ সে সময়ে সংস্কৃত শিক্ষার মূল কেন্দ্র হয়ে ওঠে। কবি ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন তার সভাকবি। তার রচিত অন্নদামঙ্গল সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তুলে ধরে। পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার সংস্কৃতে বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন এবং তিনি নবদ্বীপ টোলের একজন সুদক্ষ পরিচালকও ছিলেন। সকলের গুণমণি গোপালচন্দ্র প্রামাণিক। এবার আসি তার কথাতে। লোকে তাকে গোপাল ভাঁড় হিসাবেই চেনেন। হাস্যরসে তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভার ছিলেন মধ্যমণি। কৃষ্ণচন্দ্রের সভার মন্ত্রীর নাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে গোপাল ভাঁড়ের একটি এপিসোডে আমরা জানতে পেরেছি যে মন্ত্রীর নাম মনা।